হাই ফ্রেন্ডস, লার্নিং উইথ বিষ্ণু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভ স্বাগতম। যারা যারা এই লার্নিং উইথ বিষ্ণু চ্যানেলের ভিডিওগুলি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন এবং তার সঙ্গে অল করে দিন। তাহলে নতুন নতুন কোনো ভিডিও এলে চ্যানেলে সবার প্রথম দেখতে পাবেন। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল প্রেস করে আমাদের পাশে থাকুন। তো চলো এবার মেন ভিডিওতে যাওয়া যাক। তো আজকের ভিডিওটির টপিক হলো পিভট টেবিল বা পাইভট টেবিল। পিভট টেবিল কিভাবে বানাতে হয়, তো সেই ব্যাপারে আজকের টপিক। তো প্রথমে আমরা জেনে নিই পিভট টেবিল মানে কি, বা পিভট বা পাইভট মানে কি, আর এই পিভটটাকে কিভাবে করা হয়। তো মনে করো কোনো জিনিসকে যদি সেন্টারে লক করে রেখে এবং তার চারদিকে যদি আমরা ঘোরাই তাহলে তাকে পিভট বলা হয়। যেমন একটি ঘড়ি, এবং ঘড়ির কাঁটাগুলি দেখবে সেন্টারে লক করে রেখে তার চারিদিকে ঘোরানো হয়, তাকেই বলা হয় পিভট টেবিল বা পিভট। তো পিভট করার জন্য প্রথমে রড এটাকে সিলেকশন দিতে হবে। তো রড এটাকে সিলেকশন দিতে হলে প্রথমে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো এবং রাইট অ্যারো, ঠিক আছে। তো আবার এটাকে ফের ওপরের দিকে আমাকে ফিরে আসতে গেলে তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস মারলে উপরের দিকে আবার চলে এলাম, ঠিক আছে। তো এইভাবেও মনে করলে সিলেকশন দিতে পারো। আবার যদি মনে করো যে না আমি একেবারে সিলেকশন দেবো, তো তার জন্য একটি শর্টকাট আছে কন্ট্রোল প্লাস এ, মানে অল। কন্ট্রোল প্লাস এ টিপলে অল সিলেকশন এসে যাবে, ঠিক আছে। তো তারপরে উপরের দিকে দেখবে ইনসার্ট, ঠিক আছে। উপরে বাঁ দিকে ১ নম্বরের পাশেরটা ইনসার্ট। তো ইনসার্টে ক্লিক করবে, ক্লিক করার পরে বাঁ দিকে দেখবে পিভট টেবিল বা পাইভট টেবিল, ঠিক আছে। পিভট টেবিলে ক্লিক করবে, ক্লিক করার পরে এরকম টাইপের একটা বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে, বা বক্স খুলে যাবে। তার মধ্যে এবারে দেখবে তোমার যে পিভট টেবিলে যেটা নাম দেওয়ার দরকার হবে তুমি সেটা নাম দেবে, ঠিক আছে। যেমন টেবিল 2, টেবিল 3, টেবিল 4, বা তোমার নাম, বা অফিসের ধরো কোনো বস তোমাকে যেটা করতে দিয়েছে সেই অফিসের নামে একটা টেবিল করলে, বা যে কোনো নাম দিয়ে এটাকে রেখে দেবে। আমি এরকম টেবিল 2 হয়ে যাবে ওভাবেই রেখে দিলাম। এবারে দুটো অপশন দিয়েছে এখানে নিচে, ঠিক আছে, একটা নিউ ওয়ার্কশিট আর একটা হচ্ছে কি এক্সিস্টিং ওয়ার্কশিট। তো দুটোর মধ্যে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি করবে। তো আমার মনে হলো আমি নেব নিউ ওয়ার্কশিট, ঠিক আছে, সম্পূর্ণ নতুন। তো নিউ ওয়ার্কশিটে ক্লিক করাই থাকলো, আমি কিছু করলাম না। এবার ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার পরে চলে এলো। তারপরে এখানে দেখবে 4টি কলম আসবে, তার মধ্যে প্রথম 3টি নিতে হবে, ঠিক আছে। তো কলম 4টির মধ্যে কি কি আসবে বলুন তো। প্রথমে আসবে ফিল্টার, তারপরে আসবে কলামস, তারপরে আসবে রোস, তারপরে আসবে ভ্যালুস। তো আমরা প্রথম 3টি নেব, সেই 3টি হলো কলাম, রোস ও ভ্যালুস, ঠিক আছে। তারপরে ওখানে মানে যেটা যেটা চাইবে সেগুলোকে ওখানে আনতে হবে, ঠিক আছে। ধরো সাপোজ আমার লাগবে, ঠিক আছে, প্রথমে ব্রাঞ্চের হিসাব, যে কটা ব্রাঞ্চ আছে, কি আছে না আছে। তো টোটাল ব্রাঞ্চের হিসাব লাগবে, তো আমি ব্রাঞ্চটাকে নিয়ে দিলাম, ঠিক আছে, রোসে। দেখো ডান দিকে সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ চলে এলো, ঠিক আছে। তো এটাকে একটু বড় করে নিই, দাঁড়াও, ছোট হয়ে আছে, একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হবে। এই বড় করে নিলাম, ঠিক আছে, ব্রাঞ্চ। তো এবার আমাকে কি নিতে হবে, কত টাকা, অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে আমি অ্যামাউন্টটাকে, এখানে আছে এই অ্যামাউন্টটাকে নেব, অ্যামাউন্টটাকে নিয়ে আমি দিলাম ভ্যালুতে, মানে ভ্যালু একটা ব্যাপার থাকে, তো অ্যামাউন্টটাকে ভ্যালুতে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে বাঁদিকে চলে এলো, ঠিক আছে, ভ্যালুস। এরপরে ধরো মনে করো লাগবে আমার অ্যাকাউন্ট টাইপ, মানে কোনটা কি ধরনের অ্যাকাউন্ট সেটা একটা অ্যাকাউন্ট টাইপ লাগবে। তো আমি এবারে নিলাম
যেটা হচ্ছে কি অ্যাকাউন্ট টাইপ নেব। অ্যাকাউন্ট টাইপটা নিয়ে আমি দেব কলামসের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, আমার পেভট টেবিল কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে, যদি তোমার মানে ক্লায়েন্ট বলো বা যদি তোমার মালিক ম্যানেজার যে কেউ বস যদি বলে আমাকে পেভট টেবিলে টোটাল হিসাব বের করে দাও, এরকম একটা চার্ট দিয়ে দেয়, দিয়ে বলে আমার এটাকে মানে পেভট টেবিলে মোটামুটি এটাকে আমাকে চার্ট বানিয়ে দাও, তো তুমি এটা পেভট টেবিল করে খুব তাড়াতাড়ি একটা এরকম চার্ট বানিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এটা হলো একটা। এবার যদি মনে করে যে তুমি অনেকে বলবে যে এটি ফিল্টারের মাধ্যমে তো করা যেতে পারে, আমি বলবো হ্যাঁ অবশ্যই ফিল্টারের মাধ্যমে করা যেতে পারে। তো কি হবে না, ফিল্টারের মাধ্যমে করলে অনেক সময় লেগে যাবে, প্রায় 12-13 বার প্রেস করতে হবে, অনেক ঝামেলা। ঠিক আছে, দেখো অল্পতে এটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো আমি সেই জন্য সাজেস্ট করব যে আমার দিক থেকে পেভট টেবিলটাই বেটার, খুব কম সময়ে অল্প সময়ে একদম নির্ভুল একটি চার্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে, সো সেই জন্য আমি এটাকে সাজেস্ট করব। ঠিক আছে, তো মানে এই পিভট টেবিল বানানোর সময় হয়তো আমার অনেকে বলবে যে তুমি এটা মনে করবে যে এটা তুমি জানতে তাই তুমি করে দিলে বা কিছু। ঠিক আছে, অনেকের আবার ভুল হয়ে যেতেই পারে, সেটার জন্য কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ভুল হয়ে যেতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। তো এবারে আমরা কি করব, তো এটাকে মনে করো আমি ভুল করে মানে ধরো তোমরা এরকম করলে যে এটাকে এটার মধ্যে দিয়ে দিলে। ঠিক আছে, তাহলে এরকম হয়ে গেল, তখন ভাবছো যে বাবা আমার ভুল হয়ে গেল, কি হবে। ঠিক আছে, তো তার জন্য কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তারপর তারপর জন্য কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো তোমরা চলে যাবে ডিজাইনের মধ্যে। ঠিক আছে, ডিজাইনের মধ্যে গেলে গিয়ে দেখবে বাঁদিকে দেখবে। ঠিক আছে, ডিজাইনের মধ্যে দেখবে লেআউট। ঠিক আছে, রিপোর্ট লেআউট। ঠিক আছে, তো রিপোর্ট লেআউটের মধ্যে চলে যাবে। ঠিক আছে, রিপোর্ট লেআউটে গিয়ে প্রেস করবে, প্রেস করার পরে দেখবে নিচে দেখো শো ইন ট্যাবলার ফর্ম। ঠিক আছে, এই শো ইন ট্যাবলার ফর্মে প্রেস করবে। ঠিক আছে, যেই প্রেস করবে তো দেখবে এরকম একটা সিট তৈরি হয়ে যাচ্ছে। দাঁড়াও একটু ছোট করে নিই আবার, তাহলে বুঝতে পারবে জিনিসটা কি হলো। ঠিক আছে, দেখেছো পুরো একটা সিট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে, আবার যদি মনে করো যে মানে তৈরি তোমাদের এটা হিসাব হয়ে গেল যে ভুল হলো বা কিছু। ঠিক আছে, তো এবার ধরো তোমাকে এটাকে আবার ব্যাক করে আসি। ঠিক আছে, এলাম, তারপর ধরো তোমার মানে ম্যানেজার বা কাস্টমার বা ক্লায়েন্ট যদি বলে যে আমার কত নতুন মানে কত কাস্টমার এসেছে, আমার সেটার একটা হিসাব চাই, তাহলে তুমি কি করবে? তখন এটাকে নিয়ে তখন কাস্টমারটাকে নিয়ে তোমাকে রাইট ক্লিক করতে হবে, করে ফিল্টারের মধ্যে দিতে হবে। দিলে তাহলে হয়ে গেল তোমার নতুন কত কাস্টমার এসেছে। ঠিক আছে, হলো। এইবারে যদি বলে যে একেবারে শুধু নতুন কাস্টমার কত এসেছে সেটা একটু কাউন্ট করে দাও, সেটার একটা হিসাব বার করে দাও আমাকে, তাহলে তখন তুমি কি করবে? তখন একটা কাজ করতে হবে, তখন যে টেবিলটা আছে ওই টেবিলের উপরে যে কোনো একটা র ডেটার উপরে গিয়ে, যে কোনো একটা ডেটার উপরে গিয়ে তুমি রাইট ক্লিক লেফট ক্লিক করবে। ঠিক আছে, লেফট ক্লিক করার পরে ঠিক আছে, তখন ওখানে একটা অপশন আসবে, দেখতে পাবে সামরাইজ ভ্যালু। সামরাইজ ভ্যালু, এই যে এই সামরাইজ ভ্যালু, সামরাইজ ভ্যালুতে যাবে। সামরাইজ ভ্যালুতে যাওয়ার পরে দেখো পাশে দেখো কতগুলো অপশন এসছে। ঠিক আছে, আরো অনেক অনেক অপশন আছে। ঠিক আছে, নিজের কথায় এবারে তোমার যেটা চাইবে তোমাকে ওটা সেটা নিতে হবে। আমার আমাকে যেটা চেয়েছে যে সেটা হচ্ছে গিয়ে কাউন্ট। ঠিক আছে, কত নতুন এসছে সেটা একটা কাউন্ট, তো কাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে হয়ে গেল। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ নতুন কত কাস্টমার এসেছে। ঠিক আছে, তো এবারে তাহলে নতুন চেয়েছে, তাহলে এবার আমার উপরে ডান দিকে যেতে হবে, গিয়ে অল আছে, অলে গিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে, করে নিউতে ক্লিক করতে হবে। এই যে নিউ, নিচে নিউ, নিউতে ক্লিক করার পরে এখানে রাইট চিহ্নটা মারতে হবে। ঠিক আছে, রাইট চিহ্ন করে ওকে প্রেস করে দেবে, তাহলে দেখতে পাবে নতুন কত এসছে, 245 জন নতুন এসছে। ঠিক আছে, তার মধ্যে থেকে 245 জনের মধ্যে থেকে শুধুমাত্র এক জায়গায় কোনো লোকই আসেনি, যেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, কোনো লোক নেই, পুরো ফাঁকা, ওখানে কোনো লোকই কোনো ইয়ে দেখায়নি।
মানে আগ্রহ দেখায়নি এই অ্যাকাউন্টের প্রতি। ঠিক আছে, তো এই হলো আরেকটি চার্ট। ঠিক আছে, তারপর আরেকটি নতুন, একেবারে নতুন নিউ চার্ট আছে। ঠিক আছে, নিউ চার্ট, যেটাকে মানে একদম মানে নিউ চার্ট, ধরো তোমার তোমার যে মালিক বা যে ক্লায়েন্ট বা যে ম্যানেজার বস আছে, সে হয়তো বললো আমাকে নতুন একটি পিভট চার্ট বানিয়ে দাও অ্যানালাইজ করার জন্য। ঠিক আছে, কোন জায়গাতে কতটা কত সময়ে তাড়াতাড়ি উঠেছে, কোন জায়গায় কেমন নেমেছে, এরকম একটা টাইপের একটা অ্যানালাইসিস চার্ট নামিয়ে দেওয়ার কথা বললো, চার্ট তৈরি করে দেওয়ার বললো। তো তখন তুমি ওখানে কি করবে? তখন তুমি কি করবে ওখানটায়? তো তার জন্য আমাকে এখান থেকে একটু কন্ট্রোল প্লাস জেড প্রেস করে ব্যাক করে আমাকে যেতে হবে। ঠিক আছে, গেলাম। তো যাওয়ার পরে এটাকে একটু ছোট করে নিতে হবে। ঠিক আছে, ছোট করে নিলাম। নেওয়ার পরে ঠিক আছে, হ্যাঁ আরেকটা কথা, যদি মনে করো তোমার কাজ করতে করতে হয়তো এই চার্টটা কোনোভাবে উড়ে গেল, তো তখন তুমি কি করবে? তখন তুমি কিভাবে এটাকে আবার আনবে? এটা তো আর নেই এখানে, কোনো জায়গায় প্রেস করলেও কিছু করলেও আসছে না, কোনো জায়গায় প্রেস করলেও তা আসছে না। ঠিক আছে, তো তার জন্য কোনো ব্যাপার না, কোনো টেনশন নেই। ওর জন্য এখানে যাবে, গিয়ে লেফট ক্লিক করবে, করার পরে দেখবে সবার নিচে এই অপশানটি আছে, এটাতে ক্লিক করবে, তাহলে আবার এই চলে এলো ফিরে। ঠিক আছে, এই হচ্ছে মেন জিনিস। তো এবারে হওয়ার পরে এবারে তোমার মনে করো ওই যে যে পেভট চার্টটির কথা বলছিলাম, ওই চার্টটি অ্যানালাইজ করার জন্য তৈরি করতে হবে। তো চার্টটি তৈরি করার জন্য তোমাকে অপটিমাইজে যেতে হবে। অপটিমাইজে গেলে ঠিক আছে, তারপরে দেখবে ওর মধ্যে রয়েছে, ডান দিকে আছে পেভট চার্ট, ডান দিকে দেখবে পেভট চার্ট। ঠিক আছে, ওই পেভট চার্টে গিয়ে ক্লিক করবে। ঠিক আছে, এই যে পেভট চার্টে ক্লিক করলে তারপরে দেখো এখানে অনেক অপশন আছে। ঠিক আছে, অনেক অনেক অনেক, তোমার যেটা পছন্দ হবে বা মনে লাগবে যেটা বেটার হবে ওটাই, হ্যাঁ ভালো হবে সেটা নেবে। ঠিক আছে, আমার যেটা ভালো লাগে, যেমন এটা আমার সব সময়ের জন্য ফেভারেবল লাগে। ঠিক আছে, তো আমি সবসময় এটাই নিই। তো ওকে করলাম, করার পরে এখানে চলে এলো। এটা যেরকম যেরকম মাঝে সেরকম সেরকম থাকবে, যদি মনে করো তুমি এটাকে পাল্টাবে পাল্টাতে পারো, তোমার যেটা ইচ্ছে মনে হয় সেটা করবে। তো আমার এরকম, আমি এরকম থাকতে দিলাম। ঠিক আছে, তো এটাকে নিয়ে আমি এখানে সুন্দর করে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। ঠিক আছে, আমার কত সুন্দর একটা চার্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা একটা সুবিধা কি, দেখো এটা একটা সুবিধা হচ্ছে গিয়ে যে কোন জায়গায় কত বাড়ছে কত কমছে না, এগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে, ঠিক আছে, প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, শেয়ার করো, আরও যাতে সবাই শিখতে পারে, জানতে পারে। ঠিক আছে, তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে যাতে করে আমার মানে আরো নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আনতে খুব ভালো লাগে। মনে হয় যে আরো নতুন ভিডিও বানাই। ঠিক আছে, লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে আমাদের মানে আমাদের মধ্যে একটা নতুন যারা টিউটোরিয়াল বানায় তাদের মধ্যে একটা আশা জাগে যে না সবাই দেখছে, সবাই ভালো লাগছে, পছন্দ হচ্ছে, তাহলে আমরা আরো ভিডিও বানাই। তো সেই জন্য বলছি একটু লাইক কমেন্ট শেয়ার তোমরা সবাই অবশ্যই করো।